আজ 10ই জুলাই 2024। 23শে জুলাই অবধি দক্ষিণবঙ্গের ওয়েদার ফোরকাস্ট অ্যান্ড অ্যানালিসিস নিয়ে সৌরভের চ্যানেলে হাজির আমি বিজলি। আগামী 23শে জুলাই অবধি কলকাতা, কাঁথি, দীঘা, কোলাঘাট, তমলুক, পুরুলিয়া, দুর্গাপুর সহ পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়ার ফোরকাস্ট অ্যানালিসিস করব। গত কয়েক বছর ধরে পুরো দক্ষিণবঙ্গের ওয়েদার প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যাবে বৃষ্টি আগের থেকে অনেক কমে গেছে। এর প্রধান কারণ হল ক্লাইমেট চেঞ্জ এবং অত্যধিক গাছ ধ্বংস। গত কয়েক বছরের গ্লোবাল টাইম ল্যাপসে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে সবুজ গাছপালা ধ্বংস হচ্ছে। এর পরিণাম তো আমাদের ভোগ করতেই হবে। আগে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হলে সেটির ট্র্যাক থাকত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। এর ফলে পুরো দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টি হতো। কিন্তু গত কয়েক বছর ধরে ক্লাইমেট চেঞ্জের জন্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমগুলোর ট্র্যাক আমরা লক্ষ্য করছি ওড়িশা হয়ে মধ্যপ্রদেশের দিকে যাচ্ছে। তাছাড়া গাছের পরিমাণ অনেকটা কমে যাওয়ার জন্য বৃষ্টিকালের লো লেভেল ক্লাউড দক্ষিণবঙ্গে বৃষ্টি না ঘটিয়ে সরাসরি উত্তরে চলে যাচ্ছে। এখন আসুন দেখে নিই ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের দেয়া তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী 23শে জুলাই অবধি কোথায় কেমন বৃষ্টি হবে। 13ই জুলাই নাগাদ বাংলা ওড়িশা উপকূলে একটি দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে 11 থেকে 14ই জুলাই অবধি বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। 18ই জুলাই থেকে 22শে জুলাই অবধি ক্রমশ ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের আকার নিতে পারে। এর প্রভাবে ফের 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অল্প স্বল্প বৃষ্টি হতে পারে। কিন্তু শেষমেশ ঘূর্ণাবর্তটি অন্ধ্র ওড়িশা উপকূল হয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। দক্ষিণবঙ্গ এর পুরো এবং সরাসরি প্রভাব থেকে বঞ্চিত হলেও সম্ভাব্য নিম্নচাপটির ইনডাইরেক্ট প্রভাবে দক্ষিণবঙ্গ 21শে জুলাই থেকে কিছুদিন বেশ কিছুটা বেশি বৃষ্টি পাবে। দেখা যাক এলাকা ভিত্তিক বৃষ্টি কেমন হতে পারে। কলকাতা সহ 24 পরগনা, হুগলি সংলগ্ন জায়গার গ্রাফে দেখা যাচ্ছে 11 থেকে 13ই জুলাই অবধি অল্প বৃষ্টি হতে পারে। 14 থেকে 18 জুলাই অবধি বৃষ্টি কমে যাবে। আবার 19 থেকে অল্প বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। 21 আর 22শে জুলাই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। 23 থেকে আবার বৃষ্টি কমছে। আমি ভাস্কর। কাঁথি, দীঘা, মন্দারমণি, জুনপুট, তেগরা, হেড়িয়া, বাজকুল সহ উপকূলে 11 থেকে 13ই জুলাইয়ের মধ্যে অল্প বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে আবার 19 থেকে 23শে জুলাইয়ের মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি ঠিক কোথায় হবে সঠিকভাবে বলা যায় না। মোটামুটি 50 কিলোমিটার জায়গার মধ্যে যে কোনো জায়গাতেই বৃষ্টি হতে পারে। তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম অঞ্চলে 11 থেকে 13ই জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আবার 19 তারিখ থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে, যা কমপক্ষে 23শে জুলাই অবধি চলবে। পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর অঞ্চলে 11 থেকে 14 জুলাই অবধি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার 19 তারিখ থেকে এখানে অল্প বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে 19শে জুলাই অবধি পুরো দক্ষিণবঙ্গের ECMWF এর অ্যাকুমুলেটেড প্রেসিপিটেশন ম্যাপ দেখে বোঝা যাচ্ছে সারা ভারতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। শুধুমাত্র তামিলনাড়ু, রাজস্থান আর দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হবে। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি বেশি হলেও গঙ্গার পশ্চিমে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বাকি অংশে 19শে জুলাই অবধি খুবই কম বৃষ্টিপাত হবে। তবে আগেই যেমনটা বলেছি, ওড়িশা উপকূলে 19শে জুলাই নাগাদ সম্ভাব্য তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে 21শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে। পরবর্তী সময় পরিস্থিতি পরিবর্তন হলে আমরা আপডেট দিতে থাকব।
রিপোর্টটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আবহাওয়ার লেটেস্ট এবং সঠিক ইনফরমেশনের জন্য সৌরভের প্রোফাইল ফলো করুন। For latest, updated and accurate weather information, please follow our profile. Thank you.